বিধানসভা ভোটের আগে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়াতে শুরু করল তৃণমূল। মঙ্গলবার সংসদের বাইরে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো তারা। তৃণমূলের বিক্ষোভে সমর্থন জানিয়ে পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী। 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। সংসদে এই নিয়ে প্রশ্ন করেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। তৃণমূলের দাবি, কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবার জানান এই খাতে রাজ্যকে দেয়া হয়েছে 7,000 কোটি টাকা, কিন্তু কেন্দ্রের তরফে দেয়া লিখিত উত্তরে দেখা যাচ্ছে গত 3 আর্থিক বছরে কোনো টাকা দেয়া হয়নি। এই নিয়ে সংসদের ভেতরেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল সাংসদরা। রিপোর্ট দিয়েছে, অ্যানসার দিয়েছে কোশ্চেনে, সেখানে 000 ওয়েস্ট বেঙ্গলের জন্য 3 ইয়ার্সে 1 টাকাও দেয়নি, কিন্তু তিনি হাউসে দাঁড়িয়ে বলছে যে আমরা টাকা দিয়েছি, আপনারা ইউসি চেয়েছি, ইউসি দেননি। একেবারে মিথ্যা তথ্য, অসত্য তথ্য। যদিও অভিযোগ অস্বীকার করে কেন্দ্রের দাবি, কোনো রাজ্যের সঙ্গেই বৈষম্য করা হয়নি। प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में किसी के साथ कोई भेदभाव नहीं किया जाता है। सच्चाई तो यह है कि पश्चिम बंगाल जो केंद्र से पैसे जाता है सिर्फ उन योजनाओं का नाम बदलने का काम करती है। सच्चाई तो यह है, इसलिए कल्याण बनर्जी को शिवराज सिंह चौहान साहब के बारे में जो व्यक्तित्व दिया है, जो भाषा का प्रयोग किया, उनको माफी मांगनी चाहिए। বিক্ষোভের জেরে সংসদের অধিবেশন মুলতবি হয়ে গেলে বাইরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল। মকরদ্বারের সামনে মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন তৃণমূল সাংসদরা। এরা বাঙালি বিরোধী, বাংলা বিরোধী লোক। আজ বলে গেলাম, শিবরাজ চৌহান, নরেন্দ্র মোদী জেনে রাখুন, 2026-এ 30টা সিটও আপনারা পশ্চিম বাংলায় পাবেন না। একদম শিবরাজ চৌহান এই জন্য এত থার্ড ক্লাস লোক, ওই জন্য ওকে মধ্যপ্রদেশ থেকে ট্রান্সফার করে ওকে চিফ মিনিস্টার থেকে সরিয়ে এখানে মন্ত্রী করেছে। मान्यवर ऋतुव्रता बनर्जी AITC के, उन्होंने कहा कि हमें फंड कम दिया गया है। यूपीए सरकार जिसमें ममता जी थी, इससे 367% ज्यादा फंड भारतीय जनता पार्टी की सरकार ने। মঙ্গলবার 100 দিনের কাজ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় কংগ্রেসও। তৃণমূলের বিক্ষোভকে সমর্থন জানিয়ে কিছুক্ষণের জন্য তাদের সাংসদদের পাশে দাঁড়ান রাহুল গান্ধী। 2024-এর লোকসভা ভোটের আগেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়িয়েছিল তৃণমূল। দিল্লি এবং কলকাতায় ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদী সরকার 100 দিনের কাজের প্রকল্পে টাকা দিচ্ছে না এই অভিযোগ তুলে এ রাজ্যের 21 লক্ষ মানুষের 100 দিনের কাজের মজুরি বকেয়া দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর বিধানসভা ভোটের আগে ফের সেই ইস্যু নিয়ে আক্রমণাত্মক তারা। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।